ঠিক আছে, হ্যাঁ রেকর্ডিং শুরু হয়। 20 নাম্বার অঙ্ক বলছে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 18,900 তাদের মধ্যে বলছে 4/9 of them are male, 4/9 of them are male, আর তারপরে কি বলেছে and rest are female, তো রেস্ট হচ্ছে 5/9, এটা হচ্ছে ফিমেল। এবার 50% and 50% male are married, এর মধ্যে 50% মেল হচ্ছে ম্যারিড। প্রশ্ন করেছে কি ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড পপুলেশন, ম্যারিড পপুলেশনের পার্সেন্টেজ কত, এটা হচ্ছে প্রশ্ন। আমি আগে প্রশ্ন একবার বুঝিয়ে দিই। 18,900 ছিল টোটাল ছেলে মেয়ে মিলে, তার মধ্যে 4/9 হচ্ছে মেল, তো বাকিটা ফিমেল, মানে 5/9। এবার বলছে মেলদের মধ্যে 50% বিবাহিত ম্যারিড। আমাকে জিজ্ঞেস করেছে ম্যারিড ফুটবল গ্রামে কত পার্সেন্ট আছে, বুঝা গেল? এটা তোমরা খুব সহজে করতে পারো। 18,900 কে 4/9 দিয়ে গুণ করে মেল বার করে নেবে, বাকিটা ফিমেল হবে। সেখান থেকে আবার 50% মেল বিয়ে করেছে, এখান থেকে খুব সহজে বেরিয়ে যাবে। বাট এই অঙ্কটা করতে তোমার সময় লাগবে কমসে কম 40 থেকে 45 সেকেন্ড, যতই তাড়াতাড়ি করো। সায়েন্সের ছাত্র হলেও 40 থেকে 45 সেকেন্ড লাগবে। এবার আমি তোমাদের একটা কনসেপ্টে অঙ্কটা করাচ্ছি, দেখো কত তাড়াতাড়ি হবে। তোমরা এই 18,900 ধরবে না, কারণ পার্সেন্টেজ অন্য কিছুর উপর নির্ভর করে না, পার্সেন্ট নির্ভর করে শুধু 100-র উপরে। তো আমি শুধু 100-র উপরে বার করলে হয়ে যাবে, এইটা থাকুক বা অন্য কিছু থাকুক। তো আমি বলতে চাইছি যে 4/9 অফ মেন এর মানে কি, এর মানে হচ্ছে টোটাল যদি 9 জন থাকতো তো 4 জন মেল হতো, এর মানে তাই নাকি? 4/9 মেল, তার মানে টোটাল যদি 9 জন হতো তো তার মধ্যে 4 জন হচ্ছে মেল। ক্লিয়ার? এবার বলছে 4 জন মেল হলো, এদের মধ্যে তাহলে 5 জন ফিমেল হবে না বলো? 4 জন মেল হলে ফিমেল কজন হবে? 5 জন। এই 4 জনের মধ্যে 50% বিয়ে করেছে, মানে 2 জন বিয়ে করেছে। এবার বলেনি যে কোন গ্রামে বিয়ে করেছে, বলেছে? অন্য কোনো গ্রামের কথা যখন উল্লেখ নেই, তার মানে বিয়েটা ওই গ্রামেই হয়েছে, বিয়েটা ওই গ্রামে হয়েছে। তার মানে এই মেয়েদের সঙ্গে হয়েছে, যে 5 জন মেয়ে আছে এদের সঙ্গে 2 জনের হয়েছে। তো 2 জন কজন হলো? 4 জন বিয়ে করলো। কতজনের মধ্যে? 9 জনের মধ্যে। তো 4/9টাই হচ্ছে অ্যানসার। এবার একে পার্সেন্টেজ করতে হবে, বলো? আমরা জানি 1/9 সমান হচ্ছে 11/1/9%, তো 4/9 সমান হবে 44/4/9%, 4 দিয়ে গুণ হয়ে যাবে। এইটা কার কার জানা নাই বলো? অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? যে যে বুঝতে পারোনি অঙ্কটা বলো, আরেকবার বলবো। আরেকবার বলবো, ঠিক আছে বলে দিচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমি সেটা হলো যে দেখো পুরো অঙ্ক করা দরকার নেই, কারণ তোমাকে পার্সেন্টেজে বলেছে, আর পার্সেন্ট এক প্রকার রেশিও, আর রেশিও মানে হচ্ছে এক কাপ চায়ে চা আর চিনি আর দুধ যেটা থাকে সেটা রেশিওতে একটা হিসাব করে মেলানো থাকে। তো এই যদি চায়ের টেস্ট করতে হয় তো তুমি শুধু চায়ে টাচ করলেই, জিভে টাচ করলেই বল দিবে চা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এক কাপ খাওয়ার পরে তোমার যে টেস্ট লাগবে, তুমি যদি 10 কাপ খেলাও সে একই টেস্টই লাগবে। অর্থাৎ টেস্ট যদি তোমাকে করতে হয় তো পুরো কাপ খাওয়ার দরকার নেই, জাস্ট টাচ করলে হয়ে যাবে। তো অনুপাত এক প্রকার টেস্ট, তো অনুপাত টাচ করলে হয়ে যাবে। এবার কিভাবে টাচ করছে সেটা দেখো। এখানে বলেছে যে 4/9 ফিমেল, 4/9 অংশ ফিমেল, মেল, 4/9 অংশ মেল, অর্থাৎ টোটাল যদি 9 জন হয় তো 4 জন হবে মেল। এইটুকু বলো বুঝতে পারলে কিনা? 4/9 ফিমেল, টোটাল যদি 9 হয় তাহলে 4 জন হচ্ছে মেল। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে?
চলো হয়ে গেছে, কিছু সাউন্ড আসছে না মানে হয়ে গেছে। তো চারজন মেল, তো বাকি 5জন থাকছে ফিমেল। এবার বলছে মেলদের 50% বিয়ে হয়েছে, তো মেলদের 50% মানে ছেলেদের মধ্যে 2জনের বিয়ে হয়েছে, তো কাদের সঙ্গে হয়েছে? দুটো মেয়ের সঙ্গে হয়েছে। বলেনি অন্য গ্রাম মানে এখান থেকে, তো এখান থেকে 2জন মেয়ে এসে বিয়ে করলো, তো টোটাল কজন হলো? 4জন। আচ্ছা, একই গ্রামে বিয়ে হয়েছে, তো জনসংখ্যা কমবে বাড়বে? একই থাকবে, গ্রামটা একই গ্রামে তারা থাকবে। একটা ধরে নাও একটা বাটিতে 5টা মাছ আছে, দুটো মরে গেল, তো বাটিতে 5টা মাছই থাকবে। কি বললাম? একটা বাটিতে 5টা মাছ আছে, দুটো মাছ মরে গেল, তো বাটিতে কটা মাছ থাকবে? 5টাই থাকবে। হ্যাঁ, বাটিতেই আছে, বুঝা গেল? তো ঠিক সেই রকম একই গ্রামেই আছে, বিয়ে হলো, তো কি হলো? জনসংখ্যা তো একই থাকলো, ওই গ্রামে আছে। তাহলে 2জন 4জন বিবাহিত। কজনের মধ্যে? 9জনের মধ্যে। তো 9জনের মধ্যে 4জন বিবাহিত মানে 9-এর 4 অংশ। এবার আমি বলেছিলাম যে তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে 1-এর 9 সমান হচ্ছে 11 পূর্ণ 1-এর 9%। তো এবার 4-এর 9 মানে 4 দিয়ে গুণ, 4 মানে কত দিয়ে? 4 দিয়ে গুণ। তো 1-এর 4 দিয়ে গুণ করো, 4-11 44, 44 পূর্ণ 4-1-কে 4, 4-এর 9 হলো। যারা এই সিস্টেমটা জানো না তারা এক কাজ করবে, অংশগণিত 100 সমান পার্সেন্টেজ, অংশগণিত 100 সমান পার্সেন্টেজ, তো একে 100 দিয়ে গুণ করে ভাগ করলে ওটাই আসবে। বাট এইটা করলেও তোমার 4-5 সেকেন্ড বেশি লেগে যাবে, এই জন্য তোমাকে ওইটাই মনে রাখতে হবে, 1-এর 9 সমান 11 পূর্ণ 1-এর 9%। এইটা যদি মনে না থাকে তো এইটা আমি আরেকবার বলে দিচ্ছি, 1-এর 9 সমান 11 পূর্ণ 1-এর 9% কিভাবে হচ্ছে। তুমি 9 দিয়ে 100 কে ভাগ করো, তো 9-11 কত? 99, তো 9-11 99 হবে না, এবার হাতে থাকলো কত? 1, 11 পূর্ণ 1-এর 9%। ক্লিয়ার? 1-এর 8 সমান কিভাবে ভাগ করবে দেখো, 8-12 96, তো হাতে থাকবে 4, তো 4-এর 8 কাটাকুটি করে 1-এর 2 হলো। 1-এর 13 সমান কিভাবে ভাগ করবে, 7-13 91, হাতে থাকলো 9। ক্লিয়ার হয়ে গেল? তো এটা সহজে ক্লিয়ার হয়ে গেল তোমাদের। তো এত সোজা অঙ্ক ছিল। এবার বলো, কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম কারো আছে? নেই। চলো তাহলে প্রবলেম না থাকলে নেক্সট অঙ্ক শুরু করছি। হ্যাঁ বলো, কে বলছো বলো। একটু মাইকের কাছে, মানে সাউন্ড, তোমার সাউন্ড খুব আস্তে আস্তে, জোরে বলো একটু। হুম, এত কম সাউন্ড আসছে কেন? আরেকবার বলো তো। ও আচ্ছা, 4-এর 9 বলেছে মেল, কি বলেছে? 4-এর 9 মেল মানে কি, 9-এর মধ্যে 4জন হচ্ছে মেল, 9-এর মধ্যে 4জন মেল, তাহলে 4জন মেলের আর 5জন ফিমেল। এবার বলছে যে 50% মেল বিয়ে করেছে, তো 4জনের 50% হচ্ছে 2জন, তো 2জন বিয়ে করেছে, তো একটা করে মেয়ে থাকবে, তবে 4টে হলো টোটাল। একজন একজনকে বিয়ে করবে, একজন একজনকে বিয়ে করবে, তাহলে 2জন 2জন 4জন হয়ে গেল। তো ওই গ্রামেই তো আছে এই সবাই, তো এই 4জন তোমার বিবাহিত, কজনের মধ্যে? 9জনের মধ্যে। তাহলে 4-এর 9 অংশ হচ্ছে বিবাহিত। এই 4-এর 9-কে পার্সেন্টেজে করতে হবে। তো 1-এর 9 সমান একটু আগে দেখালাম যে 11 পূর্ণ 1-এর 9%, তো 4-এর 9 সমান 1-এর 4 দিয়ে গুণ করতে হবে, তো এটাও 4 দিয়ে গুণ করতে হবে। তো ভগ্নাংশের গুণ করার শর্টকাট শিখে নাও, 4-11 44 বসিয়ে দেবে, আর 4-1-কে 4 করবে, হয়ে গেল। বুঝা গেল? এখানেও গুণ আর এটাতেও গুণ, তো 44 পূর্ণ 4-এর 9%। ক্লিয়ার হয়ে গেল? এটা মুশকিল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটাই আনসার। তো খুব সোজা অঙ্ক ছিল এটা। সাহেব ক্লিয়ার হয়েছে তোমার?
বলছে যে ম্যারিড পপুলেশন কতজন আছে, মানে কতজন বিয়ে করেছে এইরকম। তো বিয়ে ছেলে দুটো ছিল, বিয়ে করেছে দুটো মেয়ের সঙ্গে, তাই টোটাল বিয়ে করেছে 4 জন, বলো 9 জনের মধ্যে। হ্যাঁ, তাদের পার্সেন্টেজ আনতে হবে। দেখো এখানে এর পরের প্রশ্ন কি বলেছে, 21 নম্বরটা দেখো। A labor works 60 hour per week, প্রতি উইকে 60 আওয়ার করে একটা লেবার খাটে, ঠিক আছে, per week, and he earn rupees 2400 as wages, এবং ওয়েজেস মানে হচ্ছে মজুরি, মজুরি হিসাবে 2400 টাকা পায়, ঠিক আছে। এবার বলছে if his per hour wages is increased by 40%, per hour wages increase হয়েছে 40%, and duration of work is reduced by 16.23%, তো find the percentage change in his revenue। তো এখানে তোমাকে আগের মতো করে সব দেখার দরকার নেই, শুধু পার্সেন্টেজ দেখে নিলে হয়ে গেল। তো এখানে দেখো 40% ওয়েজেস বেড়েছে, তাই তো নাকি, ইনক্রিজ বাই 40%। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে 20% মানে হচ্ছে 1/5, তাহলে 40% সমান হচ্ছে 2/5। যাদের যাদের ক্লিয়ার নেই 40% সমান 2/5, তারা 40/100 করে নেবে, পার্সেন্ট মানে 100, 20 দিয়ে কাটো, তাহলে 40% সমান কত হচ্ছে 2/5, বলো। তাহলে 40% এর ভ্যালু আমি পেলাম 2/5। তার মানে হচ্ছে যে আগে if his per hour wages is increased by 40%, অর্থাৎ আগে পার আওয়ার যদি 5 টাকা পেত, আগে পার আওয়ার যদি 5 টাকা পেত, তো এখন ও 2 টাকা বেশি পাবে, এখন 2 টাকা, কারণ 40% বেড়েছে, 40% বেড়ে যাওয়া মানে 5-এ 2 বেড়ে যাওয়া, 40% বেড়ে যাওয়া মানে কি 5-এ 2 বেড়ে যাওয়া, এখনই আমি করলাম। তাহলে এবার প্রতি মানে ওয়েজেস যদি পার আওয়ার 5 টাকা আগে ছিল, তো এখন হয়ে যাবে 7 টাকা। এটা হচ্ছে আগে ওয়েজেস, এটা হচ্ছে এখন মজুরি, বলো। আগে 5 টাকা হলে এখন 7 টাকা। এবার কি বলেছে, ডিউরেশন অফ হিজ ওয়ার্ক ইজ রিডিউসড বাই 16.23%, কাজ করার যে ডিউরেশন সেটা কমে গেছে, ওর কত কমেছে, 16.23% কমে গেছে। তো 16.23% মানে মুস্কান বলো কত, 1/6, 16.23% মানে 1/6, অর্থাৎ আগে যদি ও 6 ঘন্টা খাটতো, তো এখন 1 ঘন্টা কম খাটছে, কত খাটছে 5 ঘন্টা। এটুকু ক্লিয়ার। 16.23% মানে 1/6। যারা যারা বুঝতে পারলে না তারা এভাবে করবে, 348 আর 2 50 এর 3, 5 এর মানে নিচে 100, 50 দিয়ে কেটে দাও, এটা হয়ে যাবে 1/6, বুঝা গেল। তো 16.23% মানে 1/6। প্রথম দিনে আমি এটা বিস্তারিত ভাবে বলেছিলাম, তো এই জন্য আজকের দিনে এটা বলছি না, বুঝা গেল। যাদের এটা ক্লিয়ার হবে না সে এইভাবে আজকে করে নেবে, পরে আবার যখন এটা রিপিট করবো তখন সে এটা বুঝতে পারবে। তো আগে যদি 5 টাকা খরচ মানে হতো, এখন হচ্ছে 7 টাকা, 2 টাকা বেড়েছে নাকি, মজুরি পাচ্ছিল। আবার এখানে আগে যদি 6 ঘন্টা খাটতো, এখন খাটবে 5 ঘন্টা। তো এবার বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ রেভিনিউ, তো এর রেভিনিউতে পার্সেন্টেজ কত চেঞ্জ হয়েছে। তো দেখো এই 5 এর সঙ্গে 5 কেটে দাও,
5 এর সঙ্গে 5 কেটে দাও, তো এটা কত পড়লো? 6টা হয়ে গেল 7। তো 6টা যদি 7 হয়ে গেল তো কত বাড়লো? কততে? 6 এ। 6টা যদি 7 হয়েছে তো 1 বেড়েছে, তো কততে 1 বেড়েছে? 6 এ 1 বেড়েছে। আর 6 এ 1 বাড়া মানে কত পার্সেন্ট? তো এটাও অ্যান্সার হয়ে যাবে 16.2-3%। বুঝা গেল? যদি এভাবে করতে তাও হতো 5 6 30টা হয়ে যাবে 35। হলো? এটা কাটাকুটি করে দেখো 5 6 30, 5 7 35। তো যখন কাটবে তো এখানেই কেটে দিই। বুঝা গেল? পরে যখন আমাকে কাটতে হবে তো এখানেই কেটে দিই। সবাই ক্লিয়ার হলো এটা? আমি বারবার একই কথা বলেছি, যখন পার্সেন্টেজের কথা উঠছে, পার্সেন্ট, তো মাথায় রাখতে হবে 100তে কত এইটাই বের করব, বাকি যেগুলো দেখার দরকার নেই। বুঝা গেল? এর মজুরি যাই হোক না কেন সেটা এখানে যা হবে এখানে সেই হিসাবে গুণ হবে, তো এটা কেটে যাবে। এটার জন্য না ওই 2400 টাকা কাজে লাগলো না 60 ঘন্টা, বুঝা গেল? কোনো কাজে লাগলো না। তো এইগুলো কিভাবে এলিমিনেট করে কাজ করব সেটা শিখতে হবে। তো আর কিভাবে বুঝবো যে পার্সেন্টেজ চাইলে আমাদের পুরো ডেটা লাগে না, যেখানে যেখানে পার্সেন্টেজ আছে সেগুলো দেখলেই হয়ে যাবে। যেখানে পার্সেন্টেজ দুই জায়গায় ছিল, তো একটা ছিল 40%, এটা ছিল 16.2-3%। তো এই দুই জায়গা থেকে অঙ্কটা খুব সহজে হয়ে গেল। সবাই বুঝতে পেরেছো এটা? চলো, কারো কিছু প্রশ্ন নেই? কারো প্রশ্ন আছে কিছু? এমডি রমজান, রমজান বলো। কোশ্চেন নেই, ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। চলো, এটা খুব ভালো অঙ্ক। হ্যাঁ বলো। বলেছে না, ঠিক আছে দেখো। দেখো 22 নাম্বার অঙ্কটা, 22 নাম্বার অঙ্কটা বলছে এ ফ্যামিলি কনজিউমস 25 কেজি রাইস এন্ড 9 কেজি ওয়েট। একটা ফ্যামিলি 25 কেজি চাল, রাইস আর 9 কেজি ওয়েট মানে গম এটা খায়। হলো? চলো ঠিক আছে। পার মান্থ এন্ড স্পেন্ড রুপিস 350, এর জন্য বছরে খরচ হয়, মাসে কত হয়? 350 টাকা খরচ হয়। ঠিক আছে। দ্য প্রাইস অফ রাইস ইজ 20% অফ দ্য প্রাইস অফ ওয়েট। এর মানে বোঝার চেষ্টা করো। দ্য প্রাইস অফ রাইস ইজ 20% অফ দ্য প্রাইস অফ ওয়েট। তো প্রথমে 20% সমান আমরা লিখে নিব 1/5। 20% মানে 1/5, 20 100 কাটাকুটি করে 1/5 হবে। এবার বলছে, ভালো করে শুনবে, অঙ্কটা কয়েক সেকেন্ডের অঙ্ক। দ্য প্রাইস অফ রাইস ইজ 20% অফ দ্য ওয়েট, মানে কি গমের 20% হচ্ছে রাইসের দাম, গমের 20% হচ্ছে রাইসের দাম। অর্থাৎ 1 কেজি গমের দাম যদি 5 টাকা হয়, 1 কেজি গমের দাম যদি 5 টাকা হয়, তো 1 কেজি চালের দাম হবে 1 টাকা। 20% মানে বুঝা গেল? অর্থাৎ আমি এখানে গম কত টাকা কেজি করে পাচ্ছি? 5 টাকা।
5 টাকা 1 কেজির দাম, আর এর 1 কেজির দাম পাচ্ছি আমি 1 টাকা। বোঝার চেষ্টা করো, হ্যাঁ 20% মানে এটা। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে? চলো প্রশ্ন নাই, তাহলে এইটুকু আমি ধরলাম ক্লিয়ার হয়েছে। চলো, তো এবার আমি বলেছে গমের দাম চালের দামের 20%, অর্থাৎ এই চালের দাম গমের দামের 20%, এটা হলো 1/5। অর্থাৎ গম যদি 5 টাকা কেজি হয় তো চাল হবে 1 টাকা কেজি। এইটা লিখে রাখলাম আমি। এরপরে কি বলছে, if the price of wheat is increased by 20%, আচ্ছা 20%, আচ্ছা the price of, if the price of wheat is increased by 20%, then find the reduction in consumption of rice if it has the same amount to spend and the price of rice is constant. পড়তে পড়তে ভুলে গেল, তাই তো? চলো এখানে কি বলেছে দেখো ভালো করে, এখানে ভালো করে পড়ো। এখান থেকে the price of rice is 20% of the price of wheat, এটুকু হয়ে গেল। if the price of wheat is increased by 20%, যদি গমের দাম 20% বাড়ে, তো গমের দাম 20% বাড়ে, হলো? তো গমের দাম আগে 5 টাকা ছিল, তো 20% বাড়লে 5 টাকায় 1 টাকা বাড়বে, হ্যাঁ না বলো? গমের দাম যদি 20% বাড়ে তো 5 টাকায় কত টাকা বাড়বে? কারণ এক্ষুনি ফোন করলাম যে আমি, ঠিক আছে ওকে, 1 মিনিট, ঠিক আছে। 1 মিনিট তোমার লাইভে থাকো, আমি একটা ফোন করবো, একটু এমার্জেন্সি আছে। তোমরা আবার একবার জয়েন করি, আমি একটা ফোন করবো, হ্যাঁ খুব এমার্জেন্সি আছে, একটা ফোন আমাকে করতে হবে। তো আমার অফিস থেকে এমার্জেন্সি ফোন ছিল, কালকে ভ্যাকসিন হবে এটা নিয়ে, যেটা আমাকে একটু কাটতে হলো। তো দেখো এখানে আমি যেখানে ছিলাম আবার বলছি যে 1 কেজি চালের দাম হচ্ছে কত? 1 টাকা, আর গমের দাম সেখানে 5 টাকা। কারণ বলেছিল প্রাইস অফ রাইস ইজ 20% অফ দ্য প্রাইস অফ ওয়েট, অর্থাৎ চালের দাম হচ্ছে গমের দামে 20%। অর্থাৎ চাল যদি 5 টাকা কেজি হয় তো গম হবে, সরি গম যদি 5 টাকা কেজি হয় তো রাইস হবে 1 টাকা কেজি, হলো? এবার বলছে গমের দাম 20% বেড়েছে, অর্থাৎ যেটা 5 টাকা ছিল সেটা 6 টাকা হয়ে গেছে, 5 এ 1 বেড়েছে মানে 6 টাকা হয়ে গেছে। তো গমের দাম 1 টাকা তোমার বেশি হয়ে গেছে। এবার গমের দাম 1 টাকা বেশি হয়ে গেছে, এবার দেখি আমি কি বলছে এরপরে। Then find the percent of reduction in the consumption, মানে পরিমাণে কত কমাবে, রিডাকশন মানে কমাবে, কনজাম্পশন মানে পরিমাণে কি কমাবে সেটা দেখো।
Then find the reduction in the consumption of rice. পরিমাণে রাইস কমাবে, অর্থাৎ যত টাকার দাম বেড়েছে, যত টাকা এক্সট্রা লাগছে, তত টাকার কি কমাবে? রাইস কমিয়ে দিবে। বোঝার চেষ্টা করো ভালো করে। এখানে আরেকবার বলছি, রিডাকশন ইন কনজাম্পশন অফ রাইস, রাইসে কি হবে? রিডাকশন করবে। কি পরিমাণটা, মানে রাইস কম খাবে ও। বোঝা গেল? হ্যাঁ। এবার এবার তারপরে কি বলেছে? ইফ ইট হ্যাজ দ্য সেম অ্যামাউন্ট টু স্পেন্ড দ্য এন্ড প্রাইস অফ দ্য রাইস ইজ কনস্ট্যান্ট। দেখো এখানে আরো দুটো কথা বলেছে। কি কি কথা বলেছে? একটা কথা বলেছে আগে যা খরচ হতো সেটাই হবে। এখন তো গমের দাম বেড়ে গেছে, তো আগে যা খরচ ছিল সেটাই হবে। বুঝা গেল? তো খরচটা একই রাখতে হবে। তো চাল কত পার্সেন্ট কমাতে হবে ব্যবহার? পুরো অঙ্কটা আমি আরেকবার বলি, টোটাল অঙ্কটা আরেকবার বলে দিই। টোটাল অঙ্কটা হচ্ছে আগে 25 কেজি চাল আর 9 কেজি গম ব্যবহার হতো। আর চালের দাম যদি 5 টাকা পার কেজি হয়, তো গমের দাম হবে 1 টাকা পার কেজি, 20%। তারপরে বলছে গমের দাম গমের দাম বেড়ে গেছে 20%, অর্থাৎ 5 টাকায় 1 টাকা বেড়ে গেছে। তো 1 টাকা বেড়ে যাওয়ার পরে বলছে যে এক্সট্রা খরচটা হবে ওটা করবে না, আগে যা খরচ হচ্ছিল সে একই পরিমাণ খরচ রাখতে চাল কত পার্সেন্ট কমাতে হবে, এটা প্রশ্ন। একই পরিমাণ খরচ রাখতে চাল কতটা কমাতে হবে, বুঝলে গেল? তো আমাকে বলো, যদি 1 কেজিতে যদি 1 টাকা বাড়ে, 1 কেজিতে 1 টাকা যদি বাড়ে, তো আগে ক কেজি ছিল? বলো। 9 কেজি গম ব্যবহার করতো, তাই তো? তো 9 কেজি গমে 9 টাকা এক্সট্রা দিতে হবে, হ্যাঁ বা না বলো? গমের দাম আগে 5 টাকা কেজি ছিল, তো এখন 6 টাকা কেজি হচ্ছে। ক টাকা বেশি দিতে হচ্ছে? 1 টাকা। তো 9 কেজিতে ক টাকা বেশি দিতে হচ্ছে? 9 কেজিতে ক টাকা বেশি? 9 টাকা। তো 9 টাকারই চাল কমাতে হবে, 9 টাকারই চাল কমাতে হবে। তো এবার 1 টাকার চাল হচ্ছে 1 কেজি, 1 টাকার চাল হচ্ছে 1 কেজি। তো 9 টাকার চাল কত হবে? 9 কেজি কমাবে, হ্যাঁ বা না বলো? তাহলে 25 কেজিতে কমাবে কত কেজি? 9 কেজি। তো 100 কেজিতে কমাবে কত কেজি? 25 এর 4 গুণ, তো 9 এর 4 গুণ হচ্ছে 36। তো 100 কেজিতে কমাবে 36, তো 36% ওকে চাল কমাতে হবে। আমাকে তোমরা বলো কে কে বুঝতে পারলে না এই কথাটা? আরেকবার বলো তো রমজান, বুঝতে পেরেছো? আরেকবার বলবো? খুব খুব কঠিন লাগছে অঙ্কগুলো। এই অঙ্কগুলো করলে ব্রেন খুলে যাবে, তো ব্রেন খোলার অঙ্ক এটা। তো দেখো আরেকবার পুরো বিষয়টা বলছি। পুরো বিষয়টা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি। এক পরিবারে 25 কেজি চাল আর 9 কেজি গম ব্যবহার হতো, 9 কেজি ওয়েট, আমি ছোট করে লিখলাম, না? এবার বলছে যে গমের দাম এর 20% হচ্ছে চালের দাম। তো 20% মানে 1/5, অর্থাৎ গমের দাম যদি 5 টাকা পার কেজি হয়, তো চালের দাম হবে 1 টাকা পার কেজি। এরপরে বলছে গমের দাম 20% বেড়েছে, অর্থাৎ 20% মানে 1/5, অর্থাৎ 5 এ 1 বেড়েছে, তো 6 হয়েছে। আমাদের 6 লাগবে না এখানে, হ্যাঁ। তো 1 টাকা বেড়েছে গমের দাম। তো এই 9 কেজি গম কিনতে ওকে 9 টাকা এক্সট্রা দিতে হবে। 9 কেজি গম কিনতে 9 টাকা এক্সট্রা দিতে হবে।
এইটুকু বলো রমজান, এইটুকু ক্লিয়ার হয়েছে? এবার না বলো। এই আচ্ছা, অন্য কেউ বলো তো, রমজানের আওয়াজ আসছে না জোরে। হ্যাঁ এবার, হ্যাঁ চলো। 9 কেজিতে 9 টাকা ওকে কি হচ্ছে, বেশি দিতে হচ্ছে, বাট ও বলছে যে না, খরচ যা ছিল সেটাই রাখবে, খরচ যা ছিল সেটাই রাখবে। তো এই যে 9 টাকা যে এক্সট্রা লাগবে, ওটা বলছে চাল কমিয়ে দিবে, 9 টাকার চাল কম কিনবে। হলো? তো এবার আমাকে বলো, 1 টাকায় 1 কেজি, তো 9 টাকায় ক কেজি? 9 কেজি। তাহলে এখন চাল 9 কেজি কম কিনবে, চাল 9 কেজি কম কিনবে। তো আগে 25 কেজিতে 9 কেজি কম কিনবে, তাহলে 100 কেজিতে কত, এটা এর 4 গুণ, তো এরও 4 গুণ হয়ে যাবে। তো 4 9 কত, 36। তো ওর চালের পরিমাণটা 36% কি করতে হবে, 36% কমাতে হবে। সবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার তোমার আওয়াজটাও ক্লিয়ার আসছে, এতক্ষণ আওয়াজ আসছিল না। আর কারো প্রবলেম আছে? এটা সিজিএল মেনের অঙ্ক, এটা আজকে আমি পার্সেন্টেজের টাফ ম্যাথ গুলো নিয়ে এসেছি, এগুলো যদি কেউ করে নেয়। হ্যাঁ বলো। বলছি যেটা গমের দামটা যেটা রিডিউস হলো, কোথায় গমের দাম রিডিউস হয়েছে? এই বৃদ্ধি পেয়েছে। পার্সেন্ট যেটা হ্যাঁ বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ। 1.5 হলো, হুম। সেটা তো আপনার ওই 1.5 টাকায় 1 টাকা, মানে আপনার ওই চালের দামটাও তো হবে মনে হয়। না না, বলেছে শোনো, মনে হয় বলে কোনো জায়গা নাই, 5 টাকায় 1 টাকায় বেড়েছে, এটা কনফার্ম। হ্যাঁ না বলো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো, 1 টাকা যদি বাড়ে তো গম কিনে 9 কেজি, তো ক টাকা বাড়বে? 9 টাকা। 9 টাকা, ওকে 9 টাকা এক্সট্রা দিতে হবে, বুঝে গেল? এবার ও বলছে এই 9 টাকা এক্সট্রা দেবে না, খরচটা একই রাখবে, কিন্তু কনজাম্পশন অফ রাইস, রাইসের কনজাম্পশনটাকে রিডিউস করবে, অর্থাৎ 9 টাকার চালু কম কিনবে। হ্যাঁ স্যার। তো এবার বলো, 1 কেজি চালের দাম তো 1 টাকা ছিল, হ্যাঁ তাহলে 9 টাকায় ক কেজি চাল কমাতে হবে ওকে? 9 কেজি। 9 কেজি। তো আগে 25 কেজি ছিল, তো 25 কেজিতে ও 9 কেজি কমাচ্ছে। হ্যাঁ না বলো। হ্যাঁ স্যার। তো 100 কেজিতে কত কমাবে? এটা 25-এর 4 গুণ, 5। তো 9-এর 4 গুণ 36। আচ্ছা। ক্লিয়ার হলো? হ্যাঁ চলো ঠিক আছে, একটু সময় নিয়ে বোঝাচ্ছি। খুব বেশি যে জটিল টাইপের আছে, যেটা অন্য কোনো পরীক্ষায় আসবে না, সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আর এগুলো করাচ্ছি যেটা একদম অন্য কোনো পরীক্ষায় আসবে না। যেমন 23 নাম্বারটা একটু বোঝাতে তোমাদের অসুবিধা হবে, এটা পরে বুঝাবো, আগে আরও কিছু অঙ্ক করে নাও, তারপরে বুঝাবো এটা। 24 নম্বর, হ্যাঁ বলো। তো বলছে 18 তারিখে। হ্যাঁ 18 তারিখে 18 তারিখ কি? ডাব্লিউপি 18 কি বলো? 18 জুলাই। জুলাই। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি সিলেবাস শেষ করে দেবো, ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ডব্লিউপির জন্য আলাদা করে ক্লাস করবো, বাট সমস্ত ডব্লিউপি এক জায়গায় আসুক, 2 জন 3 জন তো করে আসছে, বুঝে গেল? অনলাইন, এখন তো অনলাইনেই ক্লাস করতে হবে, অনলাইন ছেলেরা মেয়েরা আসতে চাইছে না, তো অনলাইন যদি ক্লাস না করে তো তার অফলাইন, তো তার লাইনটাও অফলাইন হয়ে যাবে, মানে ওরা কিছু করতে পারবে না। এখন করোনার সময়, এখন যদি সরকার আমাদেরকে যতক্ষণ নোটিশ দিচ্ছে না খোলা, ততক্ষণ তো আমরা খুলতে পারছি না, গাড়ি আসছে না, তো সবাইকে অনলাইনে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বাট অনলাইনে উপস্থিত কম থাকার জন্য আমি আর এনার্জি পাচ্ছি না, অনলাইন তারা উপস্থিত বাড়ো, দেখো আমি অনলাইন সারাদিন বসে অনলাইনই করবো। তো যাদের এই চাকরি দরকার তারা বলুক আমাকে। চলো, ইফ দ্য ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজ বাই 19%,
then net income is reduced by 6%. Find the rate of income tax. এটা ভালো করে বুঝতে হবে, হলো? Income tax is increased by 19%. Then the net income is reduced by 6%. Find the rate of income tax. তো আগে আমাদেরকে ইনকাম ট্যাক্স সম্পর্কে কিছু জানতে হবে, তবে এটা হবে, বুঝে গেল? তো ইনকাম ট্যাক্সটা হচ্ছে, ধরে নাও তুমি যেটা ইনকাম করলে, ইনকাম 100 টাকা ইনকাম করলে ধরো, ঠিক আছে? তো এবার বলছে ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজ বাই 19%। তো এর ট্যাক্স দিতে হচ্ছে, ইনকাম ট্যাক্স হলো আইটি, ইনকাম ট্যাক্স। আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি নয়, এর হচ্ছে ইনকাম ট্যাক্স। আই ট্যাক্স করলাম, চলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বলছে 19% কমছে, অর্থাৎ ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। তো নেট ইনকাম ইজ রিডিউস বাই 6%। তো 100 টাকার মধ্যে 19 টাকা যদি ইনক্রিজ হয়, মানে 19 টাকা আমাকে ট্যাক্স দিতে হয়, হলো? 19, হ্যাঁ। চলো আমি পার্সেন্টটা পরে বলছি, আমি এইভাবে বলো, এইভাবেই ছোট করে বলছি। 100 টাকার মধ্যে যে 20 টাকা যে ট্যাক্স দিই, তো আমার নেট ইনকাম হচ্ছে 80 টাকা। তার মানে ইনকাম থেকে ট্যাক্স মাইনাস করলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে নেট ইনকাম। কি বললাম? ট্যাক্স দিয়ে যেটা বাড়ছে সেটাই তো নেট ইনকাম। হ্যাঁ, ইনকাম আমি যা করছি 100 টাকা দিয়ে ইনকাম করি, আর যদি 20 টাকা দিয়ে ট্যাক্স দিয়ে দিই, তো আমার নেট ইনকাম হবে 80 টাকা। বুঝা গেল এটা? এবার ইনকাম ট্যাক্স যদি 10 টাকা বাড়ে, অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি 30 টাকা হয়, বুঝার চেষ্টা করো, ইনকাম ট্যাক্স যদি 30 টাকা হয়, তো নেট ইনকাম হবে 70 টাকা, তাই তো? তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যত টাকা বেড়েছে, এখানে কত টাকা বেড়েছে? 10 টাকা। 10 টাকা। তো এখানে 10 টাকাই কমেছে, কারণ ইনকাম ট্যাক্স বেড়ে গেলে পকেট থেকে টাকা বেশি চলে যাচ্ছে। তো আমার যত টাকা চলে যাবে, যত টাকা চলে যাবে তত টাকাই আমার আসবে। এই নাম্বারটা তুলে অন্য নাম্বারটাই করে হয়। কি বললাম বলো? 100 টাকা কি ইনকাম থেকে 20 টাকা ট্যাক্স দিলাম, 80 টাকা হলো। আবার 100 টাকা ইনকাম থেকে 30 টাকা ট্যাক্স দিচ্ছি। 100 টাকা ইনকাম থেকে আমি 30 টাকা ট্যাক্স দিচ্ছি, বুঝা গেল? তো 30 টাকা যদি ট্যাক্স দিই, তো ইনকাম ট্যাক্স আমার নেট ইনকাম হবে 70। আমি যদি 50 টাকা ট্যাক্স দিয়ে দিই, তো নেট ইনকাম হবে 50, হলো? তো এবার আমাকে এখানে বলো, এখানে যেমন 20 থেকে 50 হলো, কত টাকা বাড়লো বলো তো? 30 টাকা। আমার নেট ইনকাম দেখো এখানে 30 টাকাই কমে গেছে। তাহলে বলতে চাইছি এইটা, যে আমার ইনকাম ট্যাক্স যত টাকা বাড়বে, ইনকাম, এই নাম্বারটা তো গেলাম না, ইনকাম ট্যাক্স যত টাকা বাড়বে, অন্য নাম্বার থেকে লাগাও এটা, এটা কুইট করলো, এটা কুইট করে এখানে লাগাও। তো এখানে আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে ইনকাম ট্যাক্স যত টাকা বাড়বে, নেট ইনকাম তত টাকাই কমবে। এইটা বোঝার পরে অঙ্কটা 5 সেকেন্ডের, বাট 5 সেকেন্ডের, ওকে লাগিয়ে আমাকে দাও। 5 সেকেন্ডের অঙ্ক বোঝাবার জন্য এতক্ষণ আমি বললাম। আগে তোমরা বলো এইটুকু ক্লিয়ার হয়েছে, যে ইনকাম ট্যাক্স যত টাকা বাড়বে, নেট ইনকাম তত টাকা কমবে। হ্যাঁ, এবার বলছে ইফ দ্য ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজ বাই 19%, তো ইনকাম ট্যাক্সের 19%, ইনকাম ট্যাক্সের যেটা 19% হবে, সেটাই হচ্ছে
6% কমছে কার নেট ইনকামে। তো নেট ইনকামের 6%, এই লাইনটা বুঝতে পেরেছো কিনা হ্যাঁ বা নাতে বলো। ইনকাম ট্যাক্সের 19% যে টাকাটা হবে নেট ইনকামের 6% সে একই টাকা হবে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারণ এখানে যত টাকা বাড়বে ততটা কমবে। এখানে তত টাকাই কমবে, তো এখানে তত টাকাই কমেছে। তো আমি পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট কেটে দিলাম, তো ইনকাম ট্যাক্স বাই নেট ইনকাম সমান হচ্ছে 6/19। এবার বলো হ্যাঁ। ইনকাম ট্যাক্স বাই নেট ইনকাম সমান 6/19, অর্থাৎ নেট ইনকাম যদি 19 হয় তো ইনকাম ট্যাক্স ওকে 6 টাকা দিতে হবে। তো আয় করেছিল 25 টাকা। হ্যাঁ বা না বলো। কারণ 25 টাকা থেকে 6 টাকা দিয়ে যেটা হলো সেটাই ওর নেট ইনকাম। 25 টাকা ছিল ইনকাম ওর, এখান থেকে ইনকাম ট্যাক্স দিয়েছে 6 টাকা, তবে এটা নেট ইনকাম দাঁড়িয়েছে। এইটুকু ক্লিয়ার হলো? 19 প্লাস হ্যাঁ স্যার। 19 টাকা ও নেট ইনকাম, 6 টাকা ট্যাক্স দিয়ে, তাহলে ট্যাক্সটা তো ইনকাম করেছিল ও, তাহলে ওর ইনকাম হচ্ছে 25 টাকা। হ্যাঁ না বলো। এবার আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য রেট অফ ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সের রেট কত? তো 25 টাকা যদি ইনকাম হয় তো ট্যাক্স দিতে হচ্ছে ক টাকা? 6 টাকা। তো 100 টাকা যদি ইনকাম হয় 25-এর 4 গুণ, তো 6-এর 4 গুণ কত হবে? 24। তো এটা হচ্ছে 24% হচ্ছে ইনকাম ট্যাক্স। যদি কারো কিছু প্রশ্ন থাকে তো আমাকে বলো। কারো কিছু প্রশ্ন আছে? someone speaking to someone else. যদি প্রশ্ন না থাকে তো আমি নেক্সট, বলুন স্যার। হ্যাঁ আরেকবার বলবো। আরেকবার। দেখো এইখানে আমি বললাম তোমাদের যেটা উদাহরণ দিয়ে, যে 100 টাকা যদি আমার ইনকাম হয় আর 20 টাকা যদি ট্যাক্স দিই তো আমার 80 টাকা হবে নেট ইনকাম। ট্যাক্সটা আমার এ থেকে কেটে নিয়ে চলে যাবে, বুঝা গেছে? যারা ইনকাম ট্যাক্স দাও তাড়াতাড়ি বুঝতে পারবে, যা দাও না তারা দেখে নাও। 100 টাকার মধ্যে 20 টাকা ট্যাক্স দিলে 80 টাকা আমার নেট ইনকাম হবে। এবার আমি বলতে চাইছি যদি ইনকাম ট্যাক্স 30 টাকা যদি হয়ে যায় তো আমার নেট ইনকাম হবে 70 টাকা। তো আমি এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে ইনকাম ট্যাক্স 10 টাকা বেড়েছে আর এখানে নেট ইনকাম 10 টাকা কমেছে, অর্থাৎ আমার ইনকাম ট্যাক্স যত টাকা বাড়বে নেট ইনকাম ঠিক তত টাকাই কমবে। নেট ইনকাম ঠিক তত টাকাই কমবে। কি বললাম বলো? ইনকাম ট্যাক্স যত টাকা বাড়বে নেট ইনকাম কমবে। নেট ইনকাম ঠিক তত টাকাই কমবে। এই কথাটা যদি ক্লিয়ার হয়ে থাকে তো আমাকে বলেছে ইনকাম ট্যাক্স ইনক্রিজ হয়েছে 19%। তো 19%কে আমি টাকা করে নিব, 19%কে টাকা করে নিব। তো এবার ইনকাম ট্যাক্স তো আমি জানি না কত টাকা, তো আমি ইনকাম ট্যাক্সের যেটা 19% কাটাকুটি করে যা হবে এই টাকা তো বেড়েছে, হ্যাঁ বা না বলো। এই টাকাটা বেড়েছে, তো যত টাকা এখানে বাড়বে তো তত টাকা আমার নেট ইনকাম থেকে কমবে, এটা হ্যাঁ বা না বলো। হ্যাঁ, তাহলে এবার এখানে 6% যে কমেছে নেট ইনকাম থেকে, তো নেট ইনকামের 6%টাই হচ্ছে নেট ইনকামের 6%টাই হচ্ছে ইনকাম ট্যাক্সের 19%। আমি একটু লাইনে থাকো তোমরা। হ্যালো, আমি আদিল স্যার বলছি। এই নাম্বারে ফোন এসেছিল আমার নাম্বারে। আচ্ছা আমি ক্লাস নিচ্ছি, অনলাইন লাইভে আছি, হ্যাঁ 11টার পরে পাবে, ঠিক আছে।
এটুকু ক্লিয়ার হলো? 1/6 টা কি মানে 6% এটা একটু অ্যাকচুয়ালি পার্সেন্ট দিয়েছে তোমরা বুঝতে পারছো না। আমি বলেছিলাম যে ইনকাম ট্যাক্স যত টাকা বাড়বে, যদি 10 টাকা বাড়ে তো সেটা নেট ইনকাম থেকে 10 টাকা কমবে। হ্যাঁ এটাকে ওইভাবে না বলেছি ইনকাম ট্যাক্স 19% বেড়েছে, না 19%ই 10 টাকা, হ্যাঁ ঠিক আছে? তো এই 10 টাকাটাই তো কমবে এখানে। হ্যাঁ তো এখানে এই টাকাটা বেড়েছে আর এই টাকাটা, এখানে এই টাকাটা কমেছে। তো এখানে যত টাকা বেড়েছে এখানে তত টাকাই কমবে। তার মানে হচ্ছে নেট ইনকামের 6%টাই হচ্ছে ইনকাম ট্যাক্সের 19%। বড় এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। তো এবার পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট কেটে দিলাম। ইনকাম ট্যাক্স বাই নেট ইনকাম সমান হচ্ছে 6/19। অর্থাৎ এখানে দেখো ইনকাম ট্যাক্স দিয়েছে 6 টাকা আর নেট ইনকাম হচ্ছে 19 টাকা। তো আমাকে বলো ইনকাম কত ছিল? 25 টাকা হবে, কারণ এইটা থেকে এইটা বাদ গিয়ে তো এই টাকাটা পাবে। এবার না বলো এইটুকু। হ্যাঁ স্যার। তো এবার এই 25 টাকা ওর ইনকাম, তাকে 25 টাকায় 6 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। 25 টাকায় 6 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তো 100 টাকায় ক টাকা ট্যাক্স দিতে হবে? 25 এর 4 গুণ। তো 6 এর 4 গুণ হবে, বলো। ক্লিয়ার হলো না হয়নি? এখনো কারো ক্লিয়ার হতে বাকি আছে তো বলো। অপশনে তো 24.5 আছে नहीं ऊपर वाले में है। হ্যাঁ 24 है সবার ক্লিয়ার হয়ে গেছে? আমি তো দু একটা আরো এর থেকে টাফ লেভেল ছিল, ওটা বাদ দিলাম আমি। কিন্তু সবই বাদ দিলে তো হবে না, না কিছু অঙ্ক করাতে হবে, বুঝলে? ওটা লাস্টের দিকে করাবো, আগে এইগুলো মাথায় ঢুকাও যেগুলো পরীক্ষায় আসে। তো এইটা হচ্ছে একদম সোজা কোশ্চেন ছিল, যদি বুঝতে পারিস তো ঠিক আছে, না বুঝতে পারলে চলো একই রকমের অঙ্ক এটা তোমরা করে দেখাও তো। আমি বলছি শুধু অঙ্কটা বলে দিচ্ছি আমি। ইফ দ্য ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজ বাই 17%, ইনকাম ট্যাক্স বলছে 17% ইনক্রিজ হয়েছে, বেড়েছে, বৃদ্ধি পেয়েছে ইনকাম ট্যাক্স, হলো? আর দেন নেট ইনকাম ইজ রিডিউসড বাই 3%, এই নেট ইনকামটা 3% কমে গেছে, হলো? ফাইন্ড দ্য রেট অফ ইনকাম ট্যাক্স, সেম অঙ্ক, যা তোমরা করো। সময় দিচ্ছি 1 মিনিট। হ্যাঁ হুম, স্যার 15 হবে। চলো তোমার 15 অ্যান্সার হয়েছে, আর বাকিরা করুক। ক্লিয়ার? স্যার 15। চলো সবাই 15 বলেছে, তো আমাকেও 15 বলে দিতে হবে। দেখি, ইনকাম ট্যাক্সের 17% বেড়েছে, তার মানে ইনকাম ট্যাক্সের 17% এটাই হবে নেট ইনকামের 30%, 3%। পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট কেটে গেল, তো ইনকাম ট্যাক্স বাই নেট ইনকাম সমান হচ্ছে 3/17, তাই তো? তাহলে 17 টাকা নেট ইনকাম, 3 টাকা ট্যাক্স দিয়েছে, তার মানে 20 টাকাও আয় করেছে। 17 টাকা নেট ইনকাম, 3 টাকা ট্যাক্স দেওয়ার পরে ইনকাম, তো ইনকাম কত করেছে? 20 টাকা। 20 টাকার মধ্যে ট্যাক্স দিতে হচ্ছে 3 টাকা, তো 100 টাকার মধ্যে কত? তো 20 এর 5 গুণ, তো 3 এর 5 গুণ হবে 15। তার মানে তোমরা আমার আগের কোশ্চেনটা বুঝে নিয়েছো, বলে এটা অনেকের হয়ে গেল। সবার ক্লিয়ার এটা?
এই ধরনের অঙ্ক তোমরা আগে করেছো? খুব ছোট অঙ্ক, এটা সিজিএল এ আসে, তবে তোমাদেরও চলে আসবে। এখন কোশ্চেন প্যাটার্ন আর আগের মতো সোজা হচ্ছে না, এই জন্য কিছু আমি একটু স্ট্যান্ডার্ড মাপের অঙ্ক নিয়ে এলাম, যে সব এটা বুক 2 থেকে। তো বুঝতে পারছো যে আমার বুক 2 এর ম্যাথ। বলো। ত্রিনিতে কঠিন আছে ম্যাথ। প্রিতে খুব সোজা আছে। প্রিতে আমার ম্যাথ বুক 1 করলে হয়ে যাবে। 20টায় যেন হয়। তুমি জান লাগিয়ে দাও, দিন রাত এক করে পড়ো, ঠিক আছে? দিন রাত এক করে পড়ো, হয়ে যাবে। তাহলে এই ইনকাম ট্যাক্স থেকে এই 26 নাম্বারটা আসবে না, এটা সরিয়ে দিলাম আমি। চলো, এটা খুব একটা আসবে না, সেটা সরিয়ে দিচ্ছি আমি। আসলে এখানে আমার সব কিছু মানে বুক 2 এর সবই অঙ্ক দেওয়া আছে, তো ওদেরকে আমি আলাদা করে করবো, যারা অ্যাডভান্স করবে তাদেরকে আলাদা করে করব। কারণ একসঙ্গে সব ছেলে জয়েন থাকলে ওদের ব্যাচ আমি আলাদা করে পড়ে আমি ওদেরকে এই অঙ্কগুলো করাবো। এই এত বড়গুলো আসে না, এইটা এইটা আসবে, এটা ছোট অঙ্ক আছে। এটা আসবে, এটা ছোট অঙ্ক। চলো 28 নাম্বার, নাম্বার 28। The population of a town is 6000. একটা টাউনের পপুলেশন কত আছে? 6000. If male are increased by 5%, male বাড়ছে 5%, and female are increased, এখানে increase হতো, বি হতো, increased by 9%, female বাড়ছে 9%, then the population will become 6500. তো পপুলেশন হয়ে যাচ্ছে 6500 after 1 year. Find the number of male and female at present. হলো, এখন মেল কত আর ফিমেল কত, এটা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। যদি তোমরা এটা এলিগেশন লাগিয়ে দাও তো অঙ্কটা হয়ে যাবে, বাট আমি উইথাউট এলিগেশনে বলছি, যদি না বুঝতে পারো তবে এটা এলিগেশন লাগিয়ে দেখাবো, ঠিক আছে? এটা এলিগেশন একটা প্রসেস, ওই প্রসেসের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে, কিন্তু এলিগেশনে ক্যালকুলেশন করলে এটা মোটামুটি যেটা লাগবে 30 সেকেন্ড লাগবে অঙ্কটা হতে, বাট এলিগেশন বাদ দিয়ে যদি করি তো 10 সেকেন্ডে হবে। তো প্রথমে আমাকে এই 10 সেকেন্ডে কিভাবে হবে এটা বুঝে নিতে হবে। যদি 10 সেকেন্ডে ক্লিয়ার হয়ে যায়, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ মেল এন্ড ফিমেল, মেল ফিমেল কত, এটা। তো আমি প্রথমে 10 সেকেন্ডের প্রসেসটা বলছি, যদি মাথায় না ঢুকে তখন এলিগেশনটা বলবো, ঠিক আছে? আমি বলছি যে 5% মেল বেড়েছে আর 9% ফিমেল বেড়েছে। তো আমি কি করলাম, এই 9% ফিমেলকে 5% প্লাস 4% করলাম। কি বললাম বলো? কেন 5% করলাম? প্রথমে আমি মেল ফিমেল মিলে 5% এর হিসাব করেছি, 5% মেল আর 5% ফিমেল সমান করে বাড়লো, ধরলাম। কি বললাম? 5% মেলও বেড়েছে, 5% ফিমেলও বেড়েছে, তো সমান করে বাড়লো। তো আমাকে বলো যে এই যে 5% হবে 6000-এর, তো 6000-এর 10% হচ্ছে 600, 10% মানে একটার পর দশমিক, তো 5% সমান কত হবে? 300 হবে। কি বললাম বলো? 10% হচ্ছে 600, তো 5% কত হবে? 300। তো এখানে হয়েছে 6500, মানে টোটাল বেড়েছে 500, বাট আমি দেখছি 5% মেল আর 5% ফিমেল যদি বাড়তো তো আমার বাড়তো কত? 300। তাহলে 200 এক্সট্রা বেড়েছে, তাই তো? আর এই 200টা এক্সট্রা বেড়েছে কিসের জন্য? কারণ ফিমেল এক্সট্রা আরো 4% বেড়েছে, তার
মানে এই ফিমেলের 4%টাই হচ্ছে 200, কি বললাম? ফিমেলের 4%টাই হচ্ছে 200। এই নাম্বারটা টুকে রাখো, ওই নাম্বারটাই করো, 80018018463। আমি কাটছি এটা, হ্যাঁ লাগাও। আঙ্কেল ফোন করেছে, আজকে বারবার ফোন আসছে, আমি এটা অফ করে নিই, কারণ অফিসের একটা এমার্জেন্সি কাজ আছে রাতের বেলায়, বলে অফ করছি না। তো ফিমেলের 4%টাই 200, তো এবার 4×5=20, তো ফিমেলের 1% কত হচ্ছে 50, তো ফিমেলের 100% কত হবে 5000। তাহলে ফিমেল ছিল 5000, ফিমেল যদি 5000 হয় তো মেল হবে 1000, কারণ টোটাল হচ্ছে 6000। দেখো একবার বুঝতে পারলে কিনা, একবার দেখো তোমরা। हेलो बाबू, उसमें मेरा लाइव क्लास चल रहा था, मेरा लाइव क्लास चल रहा था ऑनलाइन। Oh my god. Total 50. সবার ক্লিয়ার হলো দেখো তো, না বলতে হবে এটা আরেকবার? দেখো আমি বলছি যে সব ফিমেল বেড়েছে 5% আর মেল বেড়েছে 9, সরি, মেল বেড়েছে 5% আর ফিমেল বেড়েছে 9%। তো এই 9%কে ভেঙে আমি 5+4 করলাম। তো আমি যখন 5% এর আর 5% এর নিলাম, তো সবারই 5% অলরেডি নিয়ে নিয়েছে, মেলেরও 5% নিয়েছে, ফিমেলেরও 5% নিয়েছে, ইকুয়াল প্রসেস, ঠিক আছে? তো টোটাল যদি 5% নিয়ে নিই, তো 6000 এর 5% হচ্ছে 300, তো 300 বাড়ার কথা 5%, কিন্তু বেড়েছে এখানে 500, তাই তো? তো 200 এক্সট্রা বেড়েছে। এই 200 এক্সট্রাটা কার জন্য বেড়েছে? ফিমেলের 4% এর জন্য। তো আমি বলতে পারি যে ফিমেলের 4%টাই হচ্ছে 200, তো ফিমেলের 1% 50, ফিমেলের 100% হচ্ছে 5000, তাহলে টোটাল ফিমেল সংখ্যা হবে 5000। এবার এটা যদি 5000 হয় তো মেল হবে 1000, তো আমাকে মেল ফিমেল বের করতে বলেছে, তো 1000 আর 5000 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এটা?
যাদের যাদের হয়নি তোমরা এলিগেশনের অঙ্কটা আহ, করবে, তবে এটা ক্লিয়ার হবে। তো এলিগেশনের অঙ্ক তোমরা মাথায় রাখো। আজকে কালকে করাবো আমি। কালকে আমি শুক্রবারের যে আইডি আছে, আমি আইডি আরেকবার সবাইকে দিয়ে দেবো। শুক্রবারের আইডিতে আমি এলিগেশনের অঙ্ক কালকে করাবো। তো যাদের যাদের হয়নি তারা এলিগেশনের অঙ্কতে এটা বুঝে নিতে পারবে। ওখানে ইকুয়াল প্রসেস আমি বারবার বলেছি। তো এবার দেখো আমি এলিগেশনে করে দিই এটা, হ্যাঁ এলিগেশনেও করে দিই, তাহলে সুবিধা হবে। এলিগেশন প্রসেসটা, এলিগেশন হচ্ছে যদি একটা কমে আর একটা বাড়ে আর একটা মাঝারি, এরকম কন্ডিশন হলে এলিগেশন লাগাতে হয়। হ্যাঁ, এটা মেল আর এটা হচ্ছে ফিমেল, এখানে এরকম করে ক্রস সিস্টেমে এলিগেশন হবে। তো সবই যদি 5% বাড়তো, তো এক্ষুনি দেখলাম যে 5% সমান কত হয়েছে, 300। আর ফিমেলের যে 9% বেড়েছে, তো 9% যে ফিমেল বাড়তো, তো 1% সমান 60, দুটো পর দশমিক, তো 9% সমান কত, 540। বাট বেড়েছে অরিজিনাল কত, 500, এখানে 500 লিখে নাও। এলিগেশন বলছে বড় থেকে ছোট বিয়োগ করো, তো 500 থেকে 300 বাদলে কত হবে, 200। আর 540 থেকে 500 বাদলে 40, বলো। তো কাটাকুটি করো, দেখো 1:5, অর্থাৎ মেল যদি একজন বাড়ে তো ফিমেল বাড়বে 5 জন। তো 1 আর 5 মিলে কত হয়ে যাবে, 6। এই 6 এর ভ্যালু দিয়েছে 6000, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 1000, আর 5 এর ভ্যালু হবে 5000। হ্যাঁ, 1000 আর 5000। দেখো এটা এলিগেশন প্রসেস ক্লিয়ার হয়েছে। এলিগেশনে সবার হয়েছে, এলিগেশন প্রসেস ক্লিয়ার। নতুন কজন আছো, নতুনদের হয়তো ক্লিয়ার হবে না, এলিগেশন ধারাবাহিক করাবো তখন ক্লিয়ার হবে। চলো, কোনো সাউন্ড আসছে না, তার মানে ক্লিয়ার হয়ে গেছে। 540 এসছে, এই যে 9%, 6000 9%, 1% মানে দুটোর পর দশমিক মানে 60, তো 9% মানে 6 9 54, 540। ক্লিয়ার, এটা হয়েছে ক্লিয়ার। তাহলে দেখো আমি কিছু কিছু বাদ দিয়ে দিয়ে করলাম, যে তোমাদের না, এগুলো সিজিএল নয়। দেখো 29টা সোজা আছে, এটা 28-এর মতো, একই রকম অঙ্ক আরেকটা, যাতে তোমাদের এটা ক্লিয়ার হয়। যদি না হয়ে থাকে তো তাড়াতাড়ি এটাতে হয়ে যাবে। নাম্বার হচ্ছে 29। The population of a town is 5000. একটা টাউনের পপুলেশন হচ্ছে 5000। If male are increased by 6% and female increased by 14%, male বাড়ছে 6% আর ফিমেল বাড়ছে 8%, তা টোটাল পপুলেশন হয়ে গেল 5540। তার মানে 540 বেড়েছে, ওটা লেখা যাওয়ার দরকার নেই। টোটাল 5540 মানে বেড়েছে কত, 540। তো সেটা শুধু যেটা বেড়েছে সেটা লিখে দাও, হলো। তো এবার এটা আমরা দুটো প্রসেসে করব, এলিগেশন প্রসেসে করব আর ইকুয়াল প্রসেসে করব। আগে আমরা ইকুয়াল প্রসেস করে নিই। সবটাই যদি 6% বাড়তো, সবটাই যদি, তো 8 কে ভেঙে কি লিখবো, তো সবটাই যদি 6% করতাম, তো 1% সমান 50, তো 6% সমান 300। 1% সমান 50 দুটো দশমিক, তো 6% সমান 300। এইটুকু ক্লিয়ার হয়েছে। তো 6% সমান 300, তো 540 থেকে যদি 300 বাদ হয়ে যায় তো কত করে থাকবে, 240, হলো। তাই 240 এক্সট্রা বাড়লো কেন, কারণ হচ্ছে এখানে এক্সট্রা, কারণ এক্সট্রা হচ্ছে এখানে 2% বেড়েছে। তো এখানে 2% সমান হচ্ছে 240
তো 1% সমান হচ্ছে 120, তো 100% সমান হচ্ছে 1200। এইটুকু আগে একবার টুকে নাও, এইটুকু একটু টুকে নাও, তারপর আমি আবার বলি। हम 300 तो समझे हैं। 300 টা समझे इसका मतलब नहीं 340 से एवाई देगा देख 500 से 300 आया नहीं यार 500 से आया तो 540 तो 540 से 300 भाग दो 340 हाँ 340 आया था। 340 आया 540 বারবার আমার ফোন আসছে। চলো, তো এটা ক্লিয়ার হয়েছে সবাইয়ের? আরেকবার বলছি, দেখো 6% হচ্ছে মেল, 6% হচ্ছে মেল। তো এই 6% যদি মেল হয়, তো আর এখানে আছে তোমার 14% ইনক্রিজ হচ্ছে, 6%. এন্ড ফিমেল হচ্ছে 14%। हाँ, female is তো are increased by 640%. হ্যাঁ, এটা তো আমি করলাম, এটা আমি করিনি। দেখো
এইটা 6%, এটা 14%। তো এটা হচ্ছে তোমার 6% বাদ দিয়ে এক্সট্রা হচ্ছে 8%। আমি আগেটা ভুল বললাম মনে হয়। 6% বাদ দিয়ে এক্সট্রা হচ্ছে 8%। তো 6% যদি 300 হয়, তো এক্সট্রা যে 8% আছে সেই এক্সট্রা 8%টা হবে 200, তাই না? 8% হবে 200। তো 4% কত হবে বলো? 100, তাই তো? 4% কত হবে? 100। তো 2% কত হবে? 50, 50। তো 8 আর 2 যোগ করলে কত হয়? 10, তো 10% কত হচ্ছে? 250। তো 100% 2500। তাহলে এটা হচ্ছে 2500, তো ওটা হবে 2500। এবার জিজ্ঞেস কি করেছে? ফাইন্ড দ্য নাম্বার অফ মেল এট প্রেজেন্ট। তো মেল কতজন আছে? চলো, কত ভুল করলাম আমি। ওখানে 8% হ্যাঁ বলো। স্যার 8% সমান 200। স্যার 8% সমান 240 হবে না? হ্যাঁ 240 হবে, হ্যাঁ ঠিক। এই জন্য মিলছিল না। আসলে 3-4টে ফোন চলে এলো, নিয়ে আমার ব্রেন ওয়েটিং চলে গেল। 8% সমান 240, এখানে কেটে দাও। 1% সমান 30। তো 100% সমান হবে 3000। তো এটা 3000 বেরিয়ে গেল এইদিকে, এইদিকে 3000 বেরালো, তাহলে এইদিকে হবে 2000। ঠিক আছে এটা? চলো এটা এরিগেশনে করাচ্ছি। দেখো, এটা যদি কেউ এইটাতে না বুঝতে পারছো তো এরিগেশনে করে নাও। 5000 এর 6 তাড়াতাড়ি নাম দিতে হয় এলিগেশন। কি বলো? এলিগেশনই তাড়াতাড়ি হচ্ছে। এরিগেশনে তাড়াতাড়ি হলে এরিগেশনে করলাম। 5000 এর 6% হচ্ছে 300, আর 5000 এর 14%, তাই তো? তো 1% সমান 50। তো 14% সমান কত হবে বলো? 50। এখানে 1% সমান 50, তাহলে 14% সমান কত হবে? কত হবে বলো? 700 হবে না? এখানে দেখো না, 1% সমান 50, যত পার্সেন্ট তার হাফ 100, ভাগ হবে না? 1% হাফ 100, তাহলে 14% হাফ 100 মানে 700। অনেক রকম ভাবে ভাবা যায়, ঠিক আছে? 1% সমান 50, তাহলে 14% সমান 14 ইন্টু 50, এটা 700। আর এখানে আছে 540, বিয়োগ করে দাও। তো এটা কত হবে? 240। এটা বিয়োগ করো, 540 আর 60, 160। কাটাকুটি করে দাও, 0 0 কেটে গেল। 8 দিয়ে 2, এটা 3, 2:3। 2 আর 3 যোগ করলে 5 হয়। 5 এর ভ্যালু হচ্ছে 5000। 5 এর ভ্যালু 5000। তাহলে 2 এর ভ্যালু কত হবে? 2000। আর 3 এর ভ্যালু 3000। এটা 2000 আর 3000 হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? তো এটা হলো তোমাদের অঙ্ক আজকে। তো কালকে আমি এই যে অঙ্কটা করাবো, কালকে আইডি দিয়ে দেবো। কালকে অন্য আইডিতে হবে, কারণ শুক্রবারে আরও কিছু ছেলে অন্য আইডিতে যোগ থাকে। তো কালকে তোমাদের অন্য আইডিতে হবে। আজকে আমার একটু এই ক্লাসের পরেও কাজ আছে অফিসে, এমার্জেন্সি কাজ। 3-4 বার ফোন চলে এলো বলে একটু মানে এদিক ওদিক গেলাম আমি। তো কালকে আমাকে একটা কাজ করতে হবে, আজকে রাতে করতে হবে। তো আমি আজকে আর এই ক্লাসটা বাড়াচ্ছি না, লেটে এলেও। তো কালকে আমি টাইমে স্টার্ট করবো, ঠিক আছে? তো আজকে তোমাদের এখানে আমি শেষ করছি।